তারপরে আবার উঠতে হবে পুনরায়, এই জন্য নামাজ। ওই উঠতে গেলেই ওই সময় হবে হিসাব। আল্লাহ পাঠাইছেন পরীক্ষা। দুনিয়াতে মানুষ সবার পাঠাইছে পরীক্ষা। কেউ নামাজে আসতেছে তো আসতেছে, কারো কি লাঠি মারা হচ্ছে না, বরং আরো হাতে পায়ে ধরে বোঝাই আমরা আনার চেষ্টা করতেছি বিভিন্ন কায়দায় দাওয়াতের মাধ্যমে। তারপরে মানুষ আসতেছে। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি হায়াত আর মউতকে জন্য দিয়েছি মানুষ, তোমাদের একদিন পরীক্ষা করা হবে। পরীক্ষা করার জন্যই আমি দুনিয়াতে পাঠাইছি, এটা হচ্ছে পরীক্ষা। আল্লাহ পাক এই পরীক্ষার জন্য মানুষ পাঠিয়েছেন। অগণিত নবী পয়গম্বর দুনিয়াতে আল্লাহ পাঠাইছেন। কারণ কি? মানুষের হেদায়েতের জন্য আল্লাহ নবী পয়গম্বর পাঠাইছেন, যাতে করে হেদায়েতের কথা বলতে পারে। হেদায়েত কোন নবীরা করতে পারে নাই, পারছে না। আর কোনদিন কোন মানুষ কেউ কাউকে হেদায়েত করতে পারবে না। হেদায়েতের মালিক একমাত্র আল্লাহ তাআলা। কিন্তু হেদায়েত পাবে এমন কিছু কাজ নবীদের দিয়ে আল্লাহ পাক করাইছেন, যে হে আমার নবীরা, তোমরা উম্মতদেরকে দাওয়াত দিতে থাকো, পথে আসুক বা না, দায়িত্ব আছে বলা। এটা হচ্ছে আমরাও যে বলতেছি, এটাও কিন্তু আল্লাহ রসুল এবং আল্লাহ বলতে বলেন, তাই বলছে। এ দলিল বুখারী শরীফের মধ্যে আছে, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। আমার উম্মতেরা, তোমরা যেটা জানো সেটা আমার উম্মতের মাঝে প্রচার করে দাও। মানা না মানা তাদের জানো। আমি জানছি, আপনারা জানাই না। এবার আপনি জানছেন, আরেকজনে জানাবেন। এভাবে আপনি রাখতে পারেন। কোন নবীরা নাই, আছে নাকি? কোন নবীরা নাই। এখন দায়িত্ব হচ্ছে আলেম ওলামা, যারা সামনেওয়ালা ব্যক্তি, এরা আবার কারা? আল্লাহ পাকের রাসূল সেটাও বলে গেছে, ইন্নামা ওয়ারাসাতুল আম্বিয়া। যারা আলেম ওলামা, এরা হচ্ছে আমি নবীর ওয়ারিস, নবীদের ওয়ারিস। এই দায়িত্ব আলেম ওলামাদের পরে পড়ে গেছে যে তোমরাও বলতে থাকো, খবরদার চুপ, মানে মুখটা বন্ধ করে থেকো না, বলতে থাকো। হেদায়েতের মালিক আল্লাহ তাআলা, তোমাদের দায়িত্ব বলা, তোমরা বলতে থাকো। যদি না বলো তারও আবার কিন্তু জ্বালা আছে, কমপক্ষে দুইটা। বলেন কয়টা? দুইটা জ্বালা। একদিন আল্লাহ পাক পরকালে তারে শয়তান করে উঠাবে, কি করে? মনে করেন আপনি জানেন আপনার ছেলে নামাজ পড়তেছে না, মেয়ে নামাজ পড়ে না, বিটা নামাজ পড়ে ইত্যাদি, পরিবারে যারা আছে, যদি আমি নামাজ দাওয়াত না দিই বা আপনি দাওয়াত না দেন, তাহলে কমপক্ষে দুটো থাকবে, দুটো সমস্যা। এক নম্বরে আল্লাহ পাক আমার আপনারে শয়তান করে উঠাবে, দুই নম্বরে বুবা করে উঠাবে। বুবা আমি কথা বলা যাবে, একে তো শয়তান, আবার আমি এত বুবা, মানে আল্লাহর সামনে কথা বলার কোনো অধিকার থাকে না। কারণ কি? সে একা নামাজ পড়েছে, ইবাদত বন্দেগী করেছে, তার পরিবারের অন্য লোক নামাজ পড়ছে কি পড়ে নাই তার কোনো খবর নাই। ছেলে অসুস্থ হলে বাবার ঘুম থাকে না, পরিবারের একজনের, যে কোনো একজন সদস্য অসুস্থ হইলে আমাদের কি পেরেশানি হয় না? হয় কত পেরেশানি, অশান্তি। হ্যাঁ, নামাজে পড়তে পারি না, সময় নাই, নামাজি লোক, তারপর নামাজ পড়তে পারি না, এমন হয়ে যায় না? এই অসুস্থ লোকে নিতে যাই যে আমি নামাজ পড়তে পারি, 2-3 ওয়াক্ত নামাজ কাজা হয়ে যায়, এরকম হয় না? বলেন, টাকাও গেছে, জীবনও গেছে, এমনও হয়েছে বলে আমি নামাজ পড়ি নাই, সময় পার করে দিয়েছি, কয়দিন থেকে আমার লস, আমার টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, শ্রম দিয়েছে, আবার আমি আল্লাহর ইবাদত করতে পারি না। তাহলে কয়দিন লস, দুনিয়াও শেষ, পরকালও কি? নামাজ কালাম পড়তেছি, তা কিন্তু আমাদের পরকালের জন্য, ঠিক না? কথা বলে ঠিক তো? আর চোখের সামনে তো দেখতেছি, চাকরি বাকরি ক্ষেত খামার করতেছি, আমাদের পরিবার, ছেলে মেয়ে নিয়ে, দলিবাল বাচ্চা নিয়ে আমরা সুখে শান্তি বসবাস করছি, এটা কিন্তু চোখের সামনে দেখতে পাচ্ছি। কিন্তু নামাজ কালাম ইবাদত বন্দেগী করলে যে কঠিন শাস্তি হয়, এটা কিন্তু দেখা যায় না। দেখতে পাচ্ছি শাস্তি হবে, দেখতে পাচ্ছি, কিন্তু আলেমরা দেখতে পায়, আলেম ওলামারা দেখতে পায়। অনেক সময় নামাজ কালাম ইবাদত বন্দেগী না করলে কি ক্ষতি হয়? হাদিসের মধ্যে এসেছে, যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে না, তার 1 নাম্বার শাস্তি, তার রিজিকের কোনোদিন অভাব যাবে না। কি যাবে না? রিজিকের অভাব, যার জন্য আমরা দৌড়াচ্ছি, চাকরি বাকরি ক্ষেত খামার ব্যবসা বাণিজ্য করতেছি, সেই অভাব তার জীবনে যাবে। কে বলেছেন? আল্লাহ এবং আল্লাহ পাক বলেছেন। আল্লাহ পাক বলেন, মানুষের খাওয়ানোর মালিক আমি। কে বলে?
وما من دابة في الأرض إلا على الله رزقها। পৃথিবীতে যত মানুষ যত প্রাণী আমি আল্লাহ সৃষ্টি করেছি 18,000 মতান্তর সমস্ত রিজিকের ব্যবস্থা প্রাণীর আমি আল্লাহ ব্যবস্থা করে থাকি। আমাদের 800 টাকা পেটের জন্য কত চিন্তা করতে। ঢাকার মধ্যে চিড়িয়াখানার গেটে লেখা আছে ছোট একটা কার্ডের পরে একটা বাঘের প্রত্যেক দিন 17 কেজি গোস্ত, কয় কেজি 17 কেজি গোস্ত লাগে প্রতিটা দিন। তার কোনো চাকরি আছে? কথা বলে চাকরি আছে কেন? ব্যবসা বাণিজ্য খামার ওর গাড়ি মাড়ি চালায়, কিচ্ছুই করে না। আর আমি আপনি মানুষ কত চিন্তা ভাবনা কত পরেশানি 17 কেজি গোস্ত কয়দিন বলে ফ্রিজের মধ্যে বইরে কোথায় কোথায় খায়, ঠিক না? খাবো তাও কপালে এই কুরবানি তো ওই কুরবানি আমরা খাইছি তাহলে এই গোস্ত খাই কত জানেন না? তা কেন জানেন? তাহলে গত কুরবানির গোস্ত কথা বলেন আছে না? আরাম তা আমি বলছি ও যে তারাও জানে আরাম না হালাল তা তারা জানে ভালো করে। মুসলমান আমার তাহলে একটা পাক আল্লাহ পাকের ভিন্ন মাখলুক যদি সে প্রতিটা দিন যদি 17 কেজি গোস্ত আল্লাহ পাক তারে খাওয়ায়, এরকম পুরোপুরি আল্লাহর পরে ভরসা করার কারণে আল্লাহ কি তার টাইমলি তার খাবারের ব্যবস্থা করে দিচ্ছে। আমরা পুরোপুরি আল্লাহর পরে ইন্টারফেয়ার পুরোপুরি ভরসা আল্লাহর পরে করতে পারি নাই। এই জন্য এত চিন্তা ভাবনা পেরেশানি। 1 নাম্বার হচ্ছে নামাজ তার মধ্যে নাই। আর নামাজ না থাকার কারণে এটা আল্লাহ পাক এবং আল্লাহ পাকের রাসূল বলেছেন রিজিকের অভাব তার কোনোদিনও যাবে না। কারণ কি? নামাজ কি নাই বলেন না কেন? কি নাই? নামাজ। এই নামাজ না থাকার কারণে তার একটাই সাজা হচ্ছে তার রিজিকের অভাব কোনোদিনও যাবে না, যতই দৌড়াই না কেন। কোটি কোটি টাকার মালিক হবে তারপরেও শান্তি নাই, খাবার খেতে পারতেছে না। ডাক্তারের কাছে যাওয়ার পরে বলতেছে আপনি গরুর গোশত খেতে পারবেন না, কি ভিটামিন তো খাবার হিন্দুরা খাই উপায় নিয়ে আসছে। মুসলমান বলে যে কোটিপতি বলে তুমি খেতে পারবে, কারণ কি? তোমার সমস্যা আছে। কি সমস্যা আপনারা জানেন? গরুর গোশত খেতে পারবে না। দুর্ভাগ্য কপাল মুসলমান নামধারী মুসলমান ফজরের আগ দিয়া উঠে ব্যায়াম করে, কিন্তু নামাজ পড়ার তার কপাল হলো না। কথা বলে মহিলা দিয়ে পুরুষে দুইজনে একসাথে আর কি লাগবে, কিরকম জুতো লাগবে, কিরকম পোশাক লাগবে, সব কিছু আমি কিনলাম বুঝলাম, কিন্তু নামাজ পড়লে এর মতন ঔষধ পৃথিবীর জমিনে আর কিছু নাই শরীরের জন্য। আর সেই জানে যেন আমরা হাদিসের মধ্যে আছেন। এবার আছেন আমি যে মসজিদে এসেছি উদ্দেশ্যটা আমার কি বলেন নাকি? মানে আল্লাহকে কি খুশি করা। নামাজ তো পড়তে আসছে অবশ্যই, বেশ অবশ্যই, কিন্তু উদ্দেশ্যটা আমার কথা না। আবার আল্লাহ পাক বলেন ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক বলেন তোমার জীবন, তোমার মরণ, তোমার হায়াত, তোমার রিজিক, তোমার চলাফেরা, তোমার নামাজ, তোমার টুপি, তোমার পাঞ্জাবি, তোমার মসজিদ বানানো, তোমার মাদ্রাসা বানানো, এটু যে যা কিছু তুমি করো না কেন তোমার উদ্দেশ্যকে নিয়তটা কি যদি আল্লাহর জন্য না হয়ে যায় তাহলে সবের জায়গায় গুনাহ ছাড়া আর কিছু হবে না। একজন গেছে আঙ্গুরের বাগানে একজন কাজ করছে, পাশে একটা লোক তাই বলছে ভাই, তিনি তাকাচ্ছে বা দেখছে, দেখার বলছে কি আপনার খেতে মনে চায় এক গিলাস দিন। কথা বলে তাতে মানে কি? খেতে মনটা চায়। কথা বলার মানে কি? খেতে মন চায়। তা উনি একটা আঙ্গুরের একটা পাশ থেকে এক পাশ থেকে দিচ্ছে, চিপা একটা এক গ্লাস তার আঙ্গুরের রস দিয়ে। কথা বলেন দেওয়ার পরে উনি খেয়েছে, খুব ভালো মজা লেগেছে। তিনি আল্লাহ পাকের শুকুর গুজারি হয়ে বললেন আলহামদুলিল্লাহ। মানে তিনি বললেন আলহামদুলিল্লাহ, বলার পরে তার মনটা চাচ্ছে আর একটা গ্লাস। বলছেন আপনি এদিক থেকে দিয়েছেন, আমাকে আর একটা গ্লাস দেন এদিক থেকে। শুনতেছেন তো? দুই পাশ থেকে দেন। এই যে দেওয়ার আগে ওনার মনে মনে একটা নিয়ত কিন্তু হয়ে গেছে। মানে নামাজে যে আমরা আসছি উদ্দেশ্যটা কি? পৃথিবী যে কোনো কাজ করি উদ্দেশ্যটা কি, তাই না? আসলে তো আল্লাহকে, কিন্তু আমার উদ্দেশ্যটা কি সেটা বুঝাচ্ছে। আমি মসজিদ বানাইতেছি উদ্দেশ্যটা কি, মসজিদ পরিচালনা করতেছি উদ্দেশ্যটা কি, মাদ্রাসা বানাচ্ছি উদ্দেশ্যটা কি, আমার ছেলে মেয়ে পরিবার নিয়ে আমার
50,000 টাকা মাসে বেতন, সেটা আমি ব্যয় করতেছি, বলেন উদ্দেশ্য আছে না? আছে তো। দেখা গেছে কি যে বাপের বিরুদ্ধে লেগে গেছে, খালি তার টাকা পয়সা খরচ করে খামাখা না, 5টা খরচ আছে পরিবারের মধ্যে, একজন উনি আর 4 জন, সব সময় ওনার পিছনে লেগেই থাকে। সে কিন্তু মাসিক 50,000 টাকা বেতন তাকে পিছনে খরচ করতে, বলেন তার মনে সময় নষ্ট হবে না হবে না? বুঝে বলেন। তিনি কি করলেন, আর এক পাশ থেকে যখন তিনি আঙ্গুরের আর একটা গিলাস তারে দিয়েছেন পান করতে, এর মধ্যে তিনি আর একটা নিয়ত কিন্তু করে ফেলেছে, শালার কাছে গাছটা কোনভাবে নিয়ে নেওয়া যায়। কি বলবেন? এই গাছটা ওর কাছ থেকে কেমনে নেওয়া যায়, সেই পরিকল্পনা করার দরকার আমার। এই নিয়ত কিন্তু উনি করে ফেলেছে, এই যে এক গিলাস খাওয়ার পর গাছটা তো খুব ভালো গাছ, এর মাইরে হোক আর যেভাবে হোক এই গাছটা আমার নিতেই হবে, নিয়ত দেখে। এরপরে তিনি বললেন, ভাইদা আমাকে আর একটা গিলাস দেন। তিনি আর একটা গিলাস আর এক পাশ থেকে না, সেই গাছের ডাল থেকেই কিনতে দিয়েছেন। দেওয়ার মানে ওটাকে পরীক্ষা করা আর এক ডালতে দেবো, দেই কি বলেন। তিনি সেই ঝাল থেকে আর এক গিলাস দিয়েছেন। দেওয়ার পরে তিনি যখন পান করলেন, পান করার পরে মনটা খারাপ, এবার কিন্তু পিতা লেগেছে। কি লেগেছে? কারণ একই ডাল থেকে, এক পাশ থেকে উনি বলেছিল আর এক পাশে দিতে, কিন্তু তা দেন না, উনি কিন্তু আর এক ডাল থেকে দিতে। মানে ওনার মনে শয়তানি তো, এই ডালটা তো খেলাম এক পাশ থেকে, যে আর এক পাশে খেয়ে দেখি পিতা লাগে কিনা মিষ্টি লাগে। উনি সেই শেষ পাশ থেকেই তিনি আর এক গিলাস দিয়েছেন আঙ্গুরের রস। দেওয়ার পরে তিনি পান করলেন। পান করার পরে প্রথম যেরকম মিষ্টি লেগেছে, সুস্বাদু লেগেছে, এবার কিন্তু সুস্বাদু লাগে নাই, মিষ্টি লাগে নাই। তিনি বলছেন, ভাই কি হলো, এবার তো শুক্রাটা করলেন। ভাই তুমি কোন জায়গাটা দিলে? বলে কেন, এই গাছ থেকেই তো দিয়েছি। পুরোটা খুলে বলতেছে না, গাছ থেকেই দাবি দিয়েছি। বলে কেন, সেটা লাগবে না? কি লাগবে? বলেন না কি লাগছে? তা আমাকে নিয়ে যদি উল্টাপাল্টা হয়, তার ইবাদতটা কি হয়ে যাবে? পিতা দুনিয়া তো বরবাদ হয়ে গিয়া, পরকালও বরবাদ হয়ে গিয়া। নামাজ রোজা জিন্দেগি সব কিছু বরবাদ হয়ে যাবে যদি নিয়তের মধ্যে যদি গড়বড় থাকে। আমি মসজিদ পরিচালনা করতেছি, উদ্দেশ্য কি দুনিয়া মানুষের দেখানো না, আল্লাহকে দেখানো। বুঝে কথা বলে তিনি কি করলেন, যখন দ্বিতীয় গিলাস আঙ্গুরের রস যখন তিনি পান করেছেন, পিতা লেগে গেছে। বলে ভাইজান কি হয়েছে? বলে আগের মতো এরকম সুস্বাদু আর মিষ্টি তো লাগে নাই, আপনি কোন জায়গা থেকে দিয়েছেন? বলে সত্য কথা হলো, প্রথম যেখান থেকে দিয়েছিলাম এবারও কি সেই জায়গা থেকে, সেই গাড়ির থেকে আমি আঙ্গুরের রস দিয়েছি। সত্যি করে বলেন আপনার মনের মধ্যে কি বলা বলি করেছে? আল্লাহ বলবেন না? বলেন আল্লাহ আকবার। আল্লাহ পাক কে জানেন মনে অন্তরে খবর? বলেন কে জানেন? বলে ভাই আমি তো জানি না, আমার মন বলতে তো হয়তো আপনি কোন একটা চিন্তা আপনি করেছেন মনে মনে। বলেন না চিন্তাটা কি করেছিলেন? না বললে উপায় না। বলে সত্যি করে বলেন, আল্লাহকে সাক্ষী রেখে আপনি অন্তরে কি নিয়ত করেছেন? বলে আমি এটাই বলা বলি করেছি, এর কাছ থেকে কেমনে হোক যেভাবে হোক গাছটা আমাকে নিতেই হবে। বলে আপনার এই নিয়ত করার কারণে, চিন্তা করার কারণে আমার আল্লাহ পাক পূর্বের যেরকম সুস্বাদু আর মিষ্টি লেগেছিল আঙ্গুরের রস, এই রসটা আল্লাহ পাক সুস্বাদু আর এই মিষ্টি রংটা আল্লাহ পাক উল্টায়া আপনার নিয়তের কারণে পিতা বানাই দিছে। বলেন আল্লাহ করতে পারেন না? পারেন না? ঠিক আমি আপনি নামাজ পড়তেছি, ইবাদত বন্দেগী করতেছি, যা কিছু করতেছি জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত, মৃত্যু পর্যন্ত যা কিছু করবো, যদি এটা আল্লাহর জন্য, রসুলের জন্য যদি না হয়, তাহলে আমার আপনার জীবনটাও কিন্তু বরবাদ হয়ে যেতে পারে। কথা বলেন ঠিক না? আল্লাহ আমাদের প্রত্যেকের আমল করার তাওফিক দান করবে। আমি বলবেন না, যে কোনো কাজ করবো আমার উদ্দেশ্য থাকবে কি? কার জন্য? বলেন কার জন্য? আল্লাহর জন্য করবো, তাহলে আল্লাহ খুশি হয়ে যাবে। কারোর কিছু বলা লাগবে না। আল্লাহ কাছে আপনি যদি দোয়া নাও করেন, তাহলে আল্লাহ কবুল করবেন, কারণ প্রত্যেকে কার জন্য? তা আল্লাহকে দেখতেছেন না? আমার নবী কিন্তু সবসময় যে মনে রাখ করেছেন, হাত করে না, আপনি এমনি বলেন আল্লাহ আমাকে মাফ করে দেবেন, এটা দোয়া না? বলেন দোয়া কিনা? আল্লাহ পাক আপনাকে মাফ করে দেবেন। এমনকি আপনি 2 রাকাত নামাজ পড়তেছেন, মুনাজা আপনি করতে পারলেন না, মনে করেন আপনি হামদাস করে মুনাজা করলাম, হামদাস করেন, আপনি নামাজ পড়ার এই মুনাজাত বাদ দিয়ে আপনি 2 রাকাত নামাজ পড়েছেন, এই মুনাজাত করলে আপনি যা পাইছেন নামাজ পড়ার কারণে আল্লাহ পাক তার থেকে আপনাকে বেশি দিয়েছেন। এই জন্য আমরা নিয়তটা ঠিক করে আমাদের কাজ করতে হবে। আমি নামাজে আসতেছি না, দুনিয়া। বলেন কি? দুনিয়া কে মজা, দুনিয়া রসুল খতিয়া, রসুলের হাদিস। দুনিয়া গুনাহের মূল, ওই গাছের গুড়া নিয়ে আমরা বসে আছি।
গাছের গোড়াকে যদি আগায় পানি দিলে কি হবে? আপনি তো গোড়াই তো কেটে দিয়ে, তা আমরা তো গুনাহের মূল নিয়ে বসে আছি। আমাদের নিয়ে চিন্তা ভাবনা সব উল্টে পাল্টে গেছে। এই নামাজ রোজা পাঞ্জাবি টুপি সব শেষ হয়ে যাবে যদি নামাজের আমাদের মানে নিয়ত যদি সহি না। আল্লাহ আমাদের প্রত্যেকের নিয়তকে সহি রেখে সমস্ত কাজ আমাদের করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের প্রত্যেকের খাঁটি ঈমানদার হওয়ার তৌফিক দান করেন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। যারা সুন্নাত পড়েন না তারা কবলার জুমা তারা সুন্নাত পড়েন।